देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए ना कोई कहानी। दिल पर है दिलकश है दिलदार नजारे हैं, आज ज़मीन पर उतरे कितने सितारे हैं। জবরদস্ত একটা এন্ট্রি নিয়ে বিয়ের মিনি ব্লগটা শুরু করছি। সাজাগুজা যে কেমন হয়েছে কিছুই জানি না, কোনো রকম এগুলো সাজগুজ করা সেজেছি, আশা করি ভালোই হয়েছে। সবাই আমরা রেডি হচ্ছি, যাব বরযাত্রায়। আমি শিওর না, বাট সম্ভবত 24টা টোটাল গাড়ি আর কি বরযাত্রায় যায়। গ্রামে এই এক্সপিরিয়েন্সটা প্রথম হলো যে এরকম ভাবে একটা বিশাল বরযাত্রা নিয়ে বউ আনতে যাচ্ছি। ঢাকায় নিজেদের দিকের মামা ভাই টাই এদের প্রোগ্রামে এরকম বরযাত্রা নিয়ে বউ আনতে গিয়েছিলাম। এবার নোয়াখালীতে এক্সপিরিয়েন্সটা হলো। আর আশেপাশের যতগুলো গাড়ি দেখছেন এগুলো সব আমাদের বরযাত্রারই গাড়ি ছিল। আর আমরা তো গাড়িতে বিনোদন প্রেমী মানুষরা বিনোদন নিতে 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 যাই। জামাইয়ের গাড়ি সহ কিছু গাড়ি নামাজের জন্য আগেই চলে যায় দেখে ফুটেজগুলো নিতে পারিনি, কিন্তু পরের ফুটেজগুলো আর কি আমি যতটুকু পেরেছি নিয়েছি আর কি। যা ছিল আর কি একসাথে নিলে মনে হয় বেশি সুন্দর লাগতো ভিডিওটা। কিন্তু আমরা অনেক মজা করেছি সত্যি, এটা একসাথে একটা অন্যরকম মানে ভালো লাগছিল আর কি, সবাই এইভাবে একসাথে যাচ্ছিলাম। সেন্টারটা ছিল হচ্ছে নোয়াখালীর খুব পপুলার একটা সেন্টার, নোয়া নাম, সেটাতে আর কি বিয়ের অনুষ্ঠানটা হয়। আর খাবার দাবারের যদি বলি আইটেম হিউজ ছিল। খাসির মাংস ছিল, গরুর মাংস ছিল, টিকিয়া ছিল, ভেজিটেবল ছিল, মুরগির আস্ত রোস্ট ছিল, এরপরে আমার ফেভারিট চিংড়ি ছিল, ওটার মালাইকারি ছিল আর কি। ওভারঅল সবকিছু মিলে পুরো খাবারটাই সবার কাছে খুবই ভালো লেগেছে। তারপর হচ্ছে আমরা ফটো সেশনে চলে যাই, কিন্তু আমাদের খাওয়া শেষ করতে করতে জামাইবু অলরেডি খাবারের টেবিলে এসে পড়ে। সো জামাইবুয়ের সাথে ফুটেজটা নেওয়া হয়নি, বাট বউ জামাইকে খাইয়ে দিচ্ছে, এই ফুটেজ তো মিস করা যাবে না, এই ফুটেজ নিতে ভুলিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি রওনা দিয়ে দিই। এরপর হচ্ছে বাসায় বউকে যে ওয়েলকাম করা হবে সেটার প্রিপারেশন করা হয়েছিল, স্টেজটা সামনে যেটা সাজানো ছিল সেখানে। তারপর মিষ্টি মুখ করে বউকে বরণ করা হয়। আর এই যে জামাই, আহা, বউয়ের গ্লাস সে রাখতে দিবে না। আর এটা বউ আর হাজবেন্ডের জন্য একটা গিফট ছিল, একজন দিয়েছিল, তো সেটাতে ওনারা সিগনেচার করে। এটা এখন খুব চলছে। এটা হচ্ছে ওনাদের বাসর ঘরের সাজানো বেডটা। তারপর জামাইবু আর কি বাসায় একটু খাওয়া দাওয়া করে, ওনাদের জন্য আস্ত মুরগি রোস্ট করা হয়েছিল, একসাথে খাওয়া দাওয়া করে। জামাইবুয়ের এই সুন্দর মোমেন্টগুলো দেখছিলাম, সবাই খাইয়ে দিচ্ছিল। আবার এখানেও বউ জামাই একটু খাওয়া খেয়ে পর্ব চলে। এটাই তো মাত্র শুরু, এখন সারা জীবন একজন আরেকজনকে খাওয়াইতেই থাকবে। এরপরে হচ্ছে আমরা একটা মজা করি, সেটা হচ্ছে যে মামা মামি বাসর ঘরে ঢোকার আগে আমাদেরকে চাঁদা দিয়ে ঢুকবে। এটা হচ্ছে গেট ধরারি করি আমরা, কারণ মামা আসলে ইউএসএ আবার চলে যাবে, আবার কখন দেখা হবে কিনা। এটা একটা মজার উদ্দেশ্যে আর কি আমরা বার্গেনিং শুরু করি এটা নিয়ে। বিশেষ করে কাশফিয়া আর জুই ভাবি সেই বার্গেনিং করতে পারে। তো ব্যাপক বার্গেনিং এর পর মামি আমাদেরকে একটা অ্যামাউন্ট দেয়, কিন্তু পরবর্তীতে এটা আমাদের জামাইদের কাছে আল্লাহর ওয়াস্তে চলে যায়। এটা নিছকই একটা মজার উদ্দেশ্যে ছিল, আশা করি কেউ খারাপ ভাবে নেয় নাই। আর এটা হচ্ছে আমাদের বিয়ের ব্লগটা ছিল, সামনে বউ ভাতেরটাও দেখবেন। ধৈর্য নিয়ে যারা আমার সবগুলো ব্লগ